আমরা নর্মাল মেটেরিয়াল তো আমরা ইউজ করা পারি, এটা আমাদের জন্য তেমন কিছু কোনো ব্যাপারই না। সো আমরা যদি কোনো অবজেক্টের মধ্যে টেক্সচার ইউজ করতে যাই, আসলে ওইটা কিভাবে করব। এখানে দেখেন আমি একটা গ্রাউন্ড টেক্সচার অ্যাপ্লাই করছি যে একটা প্লেনের মধ্যে। সো এই জিনিসটা আসলে আমরা কিভাবে করতে পারি, সো এটা নিয়ে আজকে আলোচনা করব। চলেন শুরু করি। তো প্রথমে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই যেটাতে আমরা আসলে টেক্সচারটা দিব। ধরেন প্লেনটা নিলাম, আমরা শেডিং মোডে যাই, গিয়ে প্লেনটাকে আমরা একটু বড় করে নিই, স্কেল অপশনে গেলাম বা এস প্রেস করে স্কেল দিলাম, দিয়ে অবজেক্ট অল ট্রান্সফর্ম দিয়ে দিই। ঠিক আছে, তো আমাদের অবজেক্টটা রয়ে গেল। তো এখন আমরা যাব শেডিং মোডে। শেডিং মোডে যাওয়ার পর আমরা এই অবজেক্টটার জন্য আমরা একটা মেটেরিয়াল ক্রিয়েট করে নেব। সো নিউতে গেলাম, আমরা মেটেরিয়াল একটা হয়ে গেল। সো এখানে একটা প্লাগইন আমাদের দরকার, যেহেতু আমাদের টেক্সচার মাল্টিপল টেক্সচার। সো ম্যানুয়ালি অ্যাড করতে আসলে সময় লাগবে। সো আমরা একটা প্লাগইন নিয়ে নিই। প্লাগইনটা আসলে ব্লেন্ডারের মধ্যে ইনস্টলই থাকে, আপনি জাস্ট অ্যাড করবেন, আপনার এক্সট্রা কিছু করতে হবে না। ধরুন সার্চ দিলাম নোড রেঙ্গুলার, নোড, এই যে এখানে চলে আসতো নোড রেঙ্গুলার। এটাকে আপনি টিক করবেন, টিক করে এখানে এসে সেভ প্রিফারেন্স দিয়ে দিবেন। সো আমার যেহেতু করাই আছে, আমি প্রিন্সিপাল বিএসডিবিতে এটা সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল শিফট তারপর প্রেস করবেন টি। তো এখন আমার ফাইল সেকশন ওপেন হলো। আপনার যেই জায়গায় আপনার টেক্সচার সেই জায়গায় আপনি যাবেন এভাবে সিলেক্ট করে। সো আমার ডকুমেন্টে রাখা, আমার এই যে এই ফোল্ডারে আমার একটা টেক্সচার সেট রাখা। সো আমার এখানে আছে কিছু মাল্টিপল টেক্সচার, আমি সবগুলো সিলেক্ট করব। করার পর প্রিন্সিপাল টেক্সচার, এটা আসলে ওইরকম তেমন কিছু না। অ্যাডের অপশন, এখানে আপনার অ্যাডের অপশন আসতে পারে। আমার যেহেতু টেক্সচার অ্যাড করছে, আমার টেক্সচার অপশন আসছে, এটা স্পেশাল কিছু না। সো এটাতে অ্যাপ্লাই করবেন। করার পর ব্লেন্ডারই আপনার যত টেক্সচার আছে সবগুলা একটা একটা করে অ্যাড করে দিবে। তো যেহেতু এখানে আমার দেখা যাচ্ছে অ্যাম্বিয়েন্ট অক্লুশনটা অ্যাড হয় নাই, সো আমি এটাকে অ্যাড করার জন্য ধরেন স্পেকুলার কোড, আচ্ছা এখানে আমার আসলে অ্যাম্বিয়েন্ট অক্লুশনটা অন্য একটা ম্যাপের সঙ্গে কম্বাইন হয়ে গেছে। যাক সমস্যা নাই, আমার যেহেতু কম্বাইন হয়ে গেছে সো এটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমার তেমন কিছু দেখার দরকার নাই। সো যেহেতু কানেক্ট হয়ে গেছে, অনেকের দেখবেন এখানে টাইল সিস্টেম চলে যাবে, মানে এখানে ছোট্ট একটা টাইল, এখানে ছোট একটা টাইল। এটা আসলে হয় কারণ আমার যে স্কেলটা আমার ম্যাপের বলতে আমার টেক্সচারের যে স্কেলটা ওইটা আসলে ম্যাচ করে না, কারণ টেক্সচারটা ছোট হয় আর আমার অবজেক্টটা বেশি বড় হয়। তো এখানে আপনি স্কেল করতে পারেন। যদি আমি 0.5 দিই, এটা একটু স্কেল হলো, মানে একটু স্মল হলো। আপনি বড় করতে চাইলে বড় করতে পারেন। ধরেন এক্সের দিকে এই যে বড় করলাম, এই যে দেখেন টাইল সিস্টেম চলে আসছে। সো অনেকেরই এইরকম আসতে পারে। সো আপনি তিনোটাই এক্স ওয়াই জেড তিনোটাকেই আপনি একটা ভ্যালুতে রাখবেন। সো ভ্যালু আপনি চেঞ্জ করে করে দেখবেন কোনটা আপনার জন্য মানে যাচ্ছে আর কি। সো আমি 2তে দিলাম, 2তে আমার ভালোই দেখাইতেছে, বাট 1-এ বেটার ছিল। 1-এ একটু জিনিসটা দেখতে সুন্দর লাগতো। হ্যাঁ, ধরেন আমি 3 দিলাম, 3-তে এখানে দেখেন আমার রিপিট চলে আসছে, এই যে 1টা 2টা 3টা। সো আমি এই রিপিটটা চাচ্ছি না। সো যার কারণে আমি স্কেলটা একটু কমাই দিলাম, 2 রাখি। 2-এও আমার রিপিট আসতেছে। সো 2-এও যেহেতু রিপিট আসতেছে, আপনি একে রাখলাম আমরা, একে আমাদের রিপিট আসতেছে না। আর এখানে একটা এক্সট্রা জিনিস আমি বলে রাখি, আপনি যদি আপনার অবজেক্টটাকে স্কেল করেন বা এডিট করেন, সো টেক্সচার অ্যাপ্লাইয়ের আগে আপনি এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে অ্যাপ্লাই অপশনে গিয়ে অল ট্রান্সফর্ম দিয়ে দেবেন। তাইলে আসলে ব্যাকগ্রাউন্ডে যে এডিট করা ছিল সব কিছু কেটে যাবে, সুন্দর করে এটা সেট আপ হয়ে যাবে টেক্সচার অ্যাপ্লাই করার জন্য। তো টেক্সচার অ্যাপ্লাই করা এতটা হার্ড কিছু না। আপনি আবার আমি রিপিট করে দিচ্ছি, আপনি একটা অবজেক্ট নিলেন,
অবজেক্ট নিয়ে আপনি স্কেল করেন যাই করেন, অ্যাপ্লাই দিয়ে দিবেন, অ্যাপ্লাই অপশনে যাবেন, অবজেক্ট অ্যাপ্লাই অল ট্রান্সফরমেশন। তারপর এটাকে সিলেক্ট করে আপনি যাবেন শেডিং মোডে, একটা নতুন মেটেরিয়াল ওপেন করবেন। করার পর এই যে প্রিন্সিপাল বিজিডিবিকে সিলেক্ট করে Ctrl+Shift+T আপনার ফাইল ওপেন হবে। আপনি যেই জায়গায় টেক্সচার সেটটা রাখছেন সবগুলো সিলেক্ট করে আপনি ওকে দিয়ে দিবেন, আপনার সেম টু সেম জিনিস চলে আসবে। আর যদি টাইল অপশন আসে, আপনি বারবার বলতেছি, যদি টাইল ইস্যু আসে আমার মতো এরকম যে আমি দেখাইলাম টাইল ইস্যুটা 5টা দিলাম, এই যে দেখেন রিপিট আসতেছে টাইল, 1টা 2টা 3টা এরকম টাইল অপশন সমস্যা সবারই, বেশিরভাগ মানুষেরই করতে পারে। সো আপনারা কী করবেন, এখানে স্কেলটা একটু মুভ করে করে দেখবেন কোনটা আপনার জন্য যাচ্ছে। আমার যেহেতু কোনোটাই যাচ্ছে না, আমি 1ই দিয়ে রাখলাম।